বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি করে দুইজন শিক্ষার্থী হত্যা মামলায় অন্যতম ঘাতক গ্রেফতার। গত 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দে তারিখে পাবনায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুইজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহতরা হলেন পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ দুলাল উদ্দিন মাস্টার, গ্রাম বলরামপুর, এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র মাহবুবুল হাসান নিলয়, পিতা আবুল কালাম, গ্রাম ব্রজনাথপুর। উভয় থানা পাবনা সদর, জেলা পাবনা। মেধাবী শিক্ষার্থী হত্যার ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পিতা মোহাম্মদ দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন অনিক, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম রাধানগর, মনা, পিতা মোহাম্মদ নূর ইসলাম, গ্রাম সাধুপাড়া, স্পর্শ, পিতা মোহাম্মদ আলম, গ্রাম সাধুপাড়া, সর্বথানা পাবনা। জেলা পাবনা সহ 7 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ ও মারপিটে গুরুতরভাবে আহত হওয়ায় গত 30 আগস্ট 2024 তারিখে পাবনা সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলায় 2 জন শিক্ষার্থী নিহত এবং আরও অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় সারা দেশ জুড়ে ব্যাপক নেতিবাচক আলোচনা সৃষ্টি হয়। নিরস্ত্র ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে প্রকাশ্যে দিবালোকে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্রের ব্যবহার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। উক্ত ঘটনার পরপরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র্যাবের গোয়েন্দা টিম। ঘটনাস্থলে আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও সংরক্ষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্ভুলভাবে চিহ্নিত করা হয় এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত 2 সেপ্টেম্বর 2024 তারিখে র্যাব 12 সিপিসি পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান এবং র্যাব 3 সিপিসি 2 মগবাজার ঢাকা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আহমেদ ইমন ও স্কাউট কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে র্যাবের একটি যৌথ আভিযানিক দল র্যাব ফোর্সের সদর দপ্তর ইন্ড উইং ঢাকা এর সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজিরবাগ এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে শনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহার নামীয় 8 নং পলাতক আসামি মোহাম্মদ নাসির ওরফে নাসির, পিতা মোহাম্মদ মুক্তার ভান্ডারী, গ্রাম নলদাহ, থানা পাবনা সদর, জেলা পাবনা। র্যাবের প্রশ্নের উত্তরে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি অকপটে স্বীকার করে এবং ভিডিও ফুটেজে নিজেকে শনাক্ত করে। এছাড়াও র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি নাসির উদ্দিন উক্ত হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামি নাসির ওরফে নাসির এর দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অদ্য 3 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল 5টায় অভিযান পরিচালনা করে একটি রিভলভার ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসী সহ মদতদাতাদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামি নাসিরকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হবে। সাইদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে রাফিককে গ্রেফতার করতে আমরা সক্ষম হই এবং তার থেকে আমাদের আরও জিজ্ঞাসাবাদ